ইরানকে ভালোবাসাও যে খবরে নজর রাখবো বোমার পর এবার ইরানকে ভালোবাসাও দেবেন ট্রাম্প। ইরানের উপরে চাপানো নিষেধাজ্ঞা আলগা করব এমনটাই বলছেন ডোনাল্ড ট্রাম্প। এমন হলে বাড়তি পেট্রোলিয়াম বেচতে পারবে ইরান, যুদ্ধের ক্ষতি মেরামত করতে পারবে ন্যাটো। বৈঠকে দ্য হেগে গিয়ে ইরানের দিকে দোস্তির হাত বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপরে চাপানো নিষেধাজ্ঞা আলগা করব, এমন হলে বাড়তি পেট্রোলিয়াম বেচতে হবে, যুদ্ধের ক্ষতি মেরামত করতে পারবে ন্যাটো। বৈঠকে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। বোমার পর এবার ইরানকে ভালোবাসাও দেবেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো বৈঠকে তার যে মন্তব্য, সেই মন্তব্য থেকেই তা স্পষ্ট হচ্ছে, যেখানে তিনি বলেছেন যে ইরানের উপর চাপানো নিষেধাজ্ঞা আলগা করব, এমন হলে বাড়তি পেট্রোলিয়াম বেচতে পারবে ইরান এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি মেরামত করতে পারবে ইরান। ন্যাটো বৈঠকে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও এর আগে বলেছিলেন যে ইরান যদি শান্তিপূর্ণ অবস্থানের পথে না এগোয় তাহলে পরবর্তীতে আমেরিকা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে। তবে এখন যে বিষয় জানা যাচ্ছে, ইরান যুদ্ধের ক্ষতি মেরামত করতে পারবে এবং পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের পাশে দাঁড়িয়ে ভালোবাসার বার্তা দিলেন। বোমার পর এবার ইরানকে ভালোবাসাও ডোনাল্ড ট্রাম্পের। ইরানের উপরে চাপানো নিষেধাজ্ঞা আলগা করব, এমন হলে বাড়তি পেট্রোলিয়াম বেচতে পারবে ইরান, যুদ্ধের ক্ষয়ক্ষতি মেরামত করতে পারবে ন্যাটো। বৈঠকে ইরানের দিকে দোস্তির হাত বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প তিনি যেখানে স্পষ্ট করেছিলেন এবং ইরানের ওপর যে হামলা যে করেছে আমেরিকা, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ডোনাল্ড ট্রাম্প তিনি এর আগে তার যে অবস্থান ছিল এবং এই মুহূর্তে তার যে অবস্থান, যেখানে তিনি ইরানকে ভালোবাসার বার্তা দিচ্ছেন এবং ইরানের পাশে দাঁড়াতে চাইছেন যাতে যুদ্ধের ক্ষয়ক্ষতি মেরামত হয়, কেন ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান, কেন এই ইউটার্ন? দেখো, মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, সে রাজনীতিতে গুরুতর পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে। ইরানকে যেভাবে শায়েস্তা করা যাবে বলে আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল, তাদের সে প্রকল্পটা মুখ থুবড়ে পড়েছে এবং ইরান স্পষ্ট দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা সে রাখে। এমনকি আমেরিকা বোমাবর্ষণের পরে আমেরিকার ঘাঁটিতে মিসাইল পাঠিয়ে সে স্পষ্ট জানিয়েছে যে আমেরিকা মধ্যপ্রাচ্যে মোটেই নিরাপদ নয় যদি ইরানের সঙ্গে সে লড়তে যায়। এই পরিস্থিতিতে তড়িঘড়ি সংঘর্ষ বিরতির ঘোষণা করেছিলেন ট্রাম্প। তখন ইরানের সঙ্গে আলোচনা হয়েছিল, নিশ্চয়ই সংঘর্ষ বিরতি ঘোষণার আগে ইরানের সঙ্গে আলোচনা হয়েছিল সম্ভবত কুয়েতের রাজনৈতিক নেতারা, তারা আলোচনা করেছিলেন ইরানের রাজনৈতিক নেতাদের সঙ্গে। সম্ভবত ওয়াশিংটনের কোনো কর্তাও হয়তো ইরানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছিলেন। তখন সম্ভবত ইরান যুদ্ধবিরতি মানবার ব্যাপারে কিছু শর্ত চাপিয়েছিল, এমনটা মনে করার যথেষ্ট কারণ আছে। কেননা ন্যাটো বৈঠকে গিয়ে সেখানে ট্রাম্প বলছেন যে ইরানের ওপরে কেবল যুদ্ধবিরতিই নয়, ইরানের ওপরে চাপানো নিষেধাজ্ঞাও অনেকটা তুলে দেওয়া হবে যাতে ইরান তাদের পেট্রোলিয়াম বিক্রি করতে পারে। ইরান দেশটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এই যুদ্ধের ফলে, তাদের পুনর্গঠনের দরকার এখন, এবং পুনর্গঠনের জন্য যে টাকা পয়সা দরকার সেটা ইরান যাতে আরও ভালোভাবে পেতে পারে, তার জন্য ক্রুড পেট্রোলিয়াম বা তেল বিক্রির উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা অনেকটাই তুলে দেওয়া হবে, এই রকম গুরুতর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এর থেকে বোঝা যাচ্ছে যে এটা হঠাৎ এমনি ট্রাম্প বলছেন না। হয়তো সংঘর্ষ বিরতির সময় ইরান এবং ইসরায়েল দুপক্ষই কিছু শর্ত দিয়েছিল, যে শর্তগুলো তখন ট্রাম্প মুখে বলেননি, কিন্তু এর পরে একটার পর একটা কথায়
সেটা স্পষ্ট হবে। যেমন ইরানের ব্যাপারে তিনি এই কথাটা বলছেন, তেমনি আবার ইসরায়েলের অন্দরের রাজনীতি নিয়ে মন্তব্য করছেন ট্রাম্প। তিনি বলছেন নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা চলছে সেটা একেবারে বাজে, বোগাস, এই সমস্ত করা উচিত নয়। সুতরাং ইরান এবং ইসরায়েলের অন্দরের ব্যাপার, তাদের ইরানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপার, ইসরায়েলের ক্ষেত্রে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার ব্যাপার, এগুলো নিয়ে যে তিনি এক মন্তব্য করছেন, এর থেকে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু পর্দার আড়ালে ছিল। হয়তো ইরান ইসরায়েলের শর্ত ছিল বা ইরান ইসরায়েল বলেছিল এগুলো হলে আমরা সংঘর্ষ বিরতিতে যাব, এবং সেই জন্য মধ্যপ্রাচ্যে যে সংকটজনক অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসবার জন্যে এখন ভালোবাসার হাত, বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন ট্রাম্প ইরানের দিকে। যদি এটা সত্যি সত্যি হয় এবং মধ্যপ্রাচ্যে এই যে টেনশন, এই টেনশন যদি অনেকটা কমে আসে, সেটা বিশ্ব শান্তির পক্ষে অবশ্যই একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হবে। হ্যাঁ, একদমই। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।